আজ আমি আপনাদের এমন একটি স্থানে নিয়ে এসেছি যা আমাকে দুনিয়ার বাস্তবতা এবং আখিরাতের কথা গভীরভাবে স্মরণ করিয়ে দেয়। এটা ছিল আমার নানার পুরনো বাড়ি। এক সময় এখানে মানুষের আনাগোনা ছিল, হাসি ছিল, আনন্দ ছিল, পরিবার ছিল। কিন্তু আজ সব কিছুই নিস্তব্ধ। মানুষ নেই, কোলাহল নেই, শুধু স্মৃতি রয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, পৃথিবীর উপর যা কিছু আছে সবই ধ্বংসশীল। আজ আমরা সেই বাস্তবতারই একটি জীবন্ত উদাহরণ দেখতে চলেছি। দেখুন এই বিশাল দেয়ালগুলো কত শক্ত করে নির্মাণ করা হয়েছিল। হয়তো যারা এটি তৈরি করেছিলেন তারা ভেবেছিলেন এই বাড়ি বহু যুগ টিকে থাকবে, কিন্তু সময়ের কাছে সব কিছুই হার মানে। আজ দেওয়াল আছে, কিন্তু সেই মানুষগুলো নেই। এই দৃশ্য আমাদের স্মরণ করিয়ে দেয়, আমরা যত বড় বাড়ি বানাই না কেন, একদিন সব কিছু পিছনে ফেলে চলে যেতে হবে। সাথে যাবে না বাড়ি, জমি কিংবা সম্পদ, সাথে যাবে শুধু আমল। এই দরজাগুলো দিয়ে হয়তো প্রতিদিন মানুষ প্রবেশ করত, অতিথিদের স্বাগত জানানো হতো, শিশুরা খেলাধুলা করত। আজ সেই দরজাগুলো নীরব। এটাই দুনিয়ার নিয়ম, যে স্থান একদিন মানুষের পদচারণার মুখর ছিল, একদিন তা নির্জন হয়ে যায়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন দুনিয়াকে স্থায়ী আবাস মনে না করতে। এখন আমরা বাড়ির ভেতরে, চারিদিকে ভাঙা ইট এবং নীরবতা। এখানে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে একদিন হয়তো এই ঘরগুলো আলোয় ভরে থাকতো, মানুষের কণ্ঠে মুখর থাকতো। আজ সেখানে শুধু বাতাসের শব্দ। প্রিয় ভাই ও বোনেরা, একদিন আমাদের ঘরও এমন নিস্তব্ধ হয়ে যাবে। আমরা থাকবো না, থাকবে শুধু আমাদের রেখে যাওয়া কাজের স্মৃতি। তাই প্রশ্ন হলো, আমরা কি রেখে যাচ্ছি? সদকায়ে জারিয়া, নাকি এমন কিছু যা আমাদের মৃত্যুর পরও গুনাহের কারণ হবে? দেখুন এই লোহার কাঠামো এত বছর পরও দাঁড়িয়ে আছে। মানুষ তার সাধ্য অনুযায়ী মজবুত নির্মাণ করে, কিন্তু আল্লাহ তাআলার নির্ধারিত সময় এলে সব কিছুই পরিবর্তিত হয়। এই বাড়িটি যেন আমাদের বলছে, দুনিয়ার কোনো জিনিসই স্থায়ী নয়। স্থায়ী হলো শুধু আল্লাহর সান্নিধ্য এবং আখিরাতের জীবন। এই বাড়িটি দেখে আমার বারবার একটি কথাই মনে হয়েছে, একদিন এখানে মানুষ ছিল, আজ তারা নেই। একদিন আমরাও থাকবো না, কবর হবে আমাদের স্থায়ী ঠিকানা। এই ভাঙা দেয়ালগুলো কথা বলতে পারলে হয়তো বলতো, এক সময় এখানে মানুষ ছিল, আজ তারা ইতিহাস। যারা এই ঘর নির্মাণ করেছিলেন তারা হয়তো কখনো ভাবেনি যে একদিন এই ঘর এমন নির্জন হয়ে যাবে। কিন্তু আল্লাহর এটাই নিয়ম, প্রজন্ম আসে, প্রজন্ম চলে যায়, মানুষ বদলে যায়, কিন্তু আল্লাহই চিরঞ্জীব। এই ঘরের প্রতিটি ইট যেন একটি প্রশ্ন করছে, তুমি কি তোমার আখিরাতের জন্য প্রস্তুত? কারণ একদিন আমরাও আমাদের ঘর, পরিবার, সম্পদ সব কিছু ছেড়ে চলে যাব, যেভাবে এই ঘরের বাসিন্দারা চলে গেছেন। আজ আমরা তাদের ঘর দেখতে এসেছি, একদিন হয়তো অন্য কেউ আমাদের ঘর দেখবে। দেখুন প্রকৃতি কিভাবে পুরো বাড়িটাকে নিজের মধ্যে নিয়ে নিয়েছে। বটগাছের শিকড় দেয়াল ভেদ করে বের হয়ে এসেছে। এই দৃশ্য দেখে সূরা হাদীদের একটি শিক্ষা মনে পড়ে। দুনিয়ার জীবন খেলতামাশা, সৌন্দর্য আর অহংকারের প্রতিযোগিতা মাত্র। আজ যে জিনিস দেখে মানুষ গর্ব করে, কাল তা মাটির সঙ্গে মিশে যায়। এই দীর্ঘ করিডোরে দাঁড়িয়ে মনে হচ্ছে, এক সময় এখানে কত মানুষ হেঁটেছে, কত দোয়া হয়েছে, কত গল্প হয়েছে, কত স্বপ্ন দেখা হয়েছে। কিন্তু আজ সব কিছুই অতীত। এই নীরবতা যেন আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মৃত্যুই একমাত্র নিশ্চিত সত্য। আমাদের অনেকেই ভাবি, আরও কিছু টাকা জমুক, আরও বড় বাড়ি হোক, আরও একটু প্রতিষ্ঠিত হয়, তারপর আল্লাহর পথে চলব।
কিন্তু মৃত্যু কখন আসবে তা তো আমরা জানি না। এই বাড়ির পুরনো বাসিন্দারাও হয়তো এমনটাই ভেবেছিলেন, কিন্তু সময় তাদের অপেক্ষা করেনি। আজ আমি যখন আমার নানার এই বাড়ির ভিতরে দাঁড়িয়ে আছি, তখন মনে হচ্ছে দুনিয়ার সব কিছুই রেখে যেতে হয়। মানুষ চলে যায়, স্মৃতি থেকে যায়। কবরের অন্ধকারে তখন সম্পদ নয়, সঙ্গী হয় শুধু আমল। তাই আসুন, আমরা দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য প্রস্তুতি নেই। এই ঘরের দিকে তাকিয়ে আমার বারবার মনে হচ্ছে, একসময় হয়তো এই উঠানে শিশুরা খেলতো, ঈদের দিনে আত্মীয় স্বজনের ভিড় হতো, মেহমানদের জন্য রান্না হতো, হাসির শব্দে মুখর থাকতো চারপাশ। আজ সেই মানুষগুলো নেই, তাদের হাসি নেই, তাদের কণ্ঠস্বর নেই, রয়েছে শুধু স্মৃতি। আর এটাই হলো দুনিয়ার বাস্তবতা। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এই বাড়িকে পরিত্যক্ত বলছি, কিন্তু একদিন এই বাড়িই ছিল কারো স্বপ্ন, কারো গর্ব, কারো ভালোবাসা, কারো জীবন ভোর পরিশ্রমের ফল। কিন্তু আজ সব কিছু সময়ের কাছে পরাজিত। এ কারণেই মুমিনের হৃদয় দুনিয়ার উপর নির্ভর করে না। সে জানে আসল জীবন আখিরাতের জীবন। এই ভাঙা ছাদগুলো দেখে মনে হচ্ছে, মানুষ যত শক্ত নির্মাণই করুক, আল্লাহর ফাইসালার সামনে সব কিছুই দুর্বল। আজ আমরা যে ঘরে বাস করছি, একদিন সেই ঘরও হয়তো অন্য কারো হাতে চলে যাবে, কিন্তু আমাদের আমলনামা আমাদের সাথেই থাকবে। দেখুন, বটগাছের শিকড়গুলো কিভাবে ইটের দেয়াল ভেদ করে বের হয়ে এসেছে। এ দৃশ্য আমাকে একটি শিক্ষা দেয়, যখন কোনো জিনিসের যত্ন নেওয়া হয় না, ধীরে ধীরে তা ধ্বংস হয়ে যায়। আমাদের ঈমানও ঠিক এমন। যদি কোরআন, নামাজ, জিকির এবং নেক আমলের মাধ্যমে যত্ন না নেওয়া হয়, তাহলে সেটাও দুর্বল হয়ে পড়ে। এই ঘরে একসময় আলো জ্বলতো, আজ অন্ধকার। একসময় মানুষ ছিল, আজ নীরবতা। একসময় জীবন ছিল, আজ ধ্বংসের স্তূপ। এভাবেই একদিন পৃথিবীর সমস্ত চাকচিক্য শেষ হয়ে যাবে, আর তখন শুরু হবে আখিরাতের অনন্ত জীবন। আমরা কত কিছু নিয়ে চিন্তা করি, কে আমাকে কি বলল, কে আমাকে সম্মান দিল না, কত টাকা হলো, কত সম্পদ হলো। কিন্তু এই বাড়ি যেন আমাদের বলে, এসব কিছুই একদিন শেষ হয়ে যাবে। যে জিনিসটি শেষ হবে না, সেটি হলো আমাদের নেক আমল। আজ আমি যখন এই নির্জন ঘরের ভেতরে হাঁটছি, তখন মনে হচ্ছে হয়তো আমার নানা এবং পূর্বপুরুষদের পদচিহ্ন একসময় এই মেঝেতেই ছিল, কিন্তু আজ তারা আমাদের মাঝে নেই। আমাদের জন্য রেখে গেছেন শুধু স্মৃতি। এই বাড়িটি হয়তো আজ ধ্বংসের মুখে, কিন্তু এটি আমাকে একটি বড় শিক্ষা দিয়েছে। দুনিয়ার কোনো কিছুই চিরস্থায়ী নয়। না সম্পদ, না সৌন্দর্য, না ক্ষমতা, না বাড়িঘর। চিরস্থায়ী হলো শুধু আল্লাহর সন্তুষ্টি। তাই আসুন, আমরা এমন জীবন গড়ি, যাকে মৃত্যুর পর মানুষ আমাদের বাড়ির কথা নয়, আমাদের নেক আমলের কথা স্মরণ করে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। পৃথিবীর উপর যা কিছু আছে, সবই ধ্বংসশীল, আর অবশিষ্ট থাকবে শুধু আপনার রবের সত্তা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর পূর্বে তওবা করার এবং নেক আমল করার তৌফিক দান করুন। যারা এই বাড়ির সঙ্গে জড়িত ছিলেন, আমার নানা নানি এবং আমাদের সকল মৃত আত্মীয় স্বজনকে আল্লাহ তাআলা মাফ করে দিন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।